আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আমি আপনাদের দেখাবো আমার সম্মানিত খামার। তো আমার খামারে মুরগ রয়েছে, দেশি জাতের মুরগ এবং দেশি জাতের হাঁস এবং রয়েছে শাক সবজি এবং ছোট্ট একটু পুকুরে মাছ চাষ করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন দেশি জাতের মুরগগুলো অনেক ছোটাছুটি করতেছে, অনেক ভালো লাগতেছে, দেখতে সুন্দর লাগে। দেশি জাতের মুরগ দিয়ে আপনারা চাইলে খামার করতে পারেন, এইভাবে খোলামেলা ছাড়তে পারবেন। খোলামেলা ছেড়ে রাখলে দেশি জাতের মুরগগুলো সুস্থ সবল থাকে এবং খাবার দাবারও তেমন একটা দিতে হয় না। অল্প খাবার দিলেই দেশি মুরগগুলো ভালো থাকে, সুস্থ থাকে এবং অল্প খাবারেই তাদের হয়ে যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা হাঁসের বাচ্চা রয়েছে, দুইটা হাঁসের বাচ্চা, রাজহাঁসের বাচ্চা। দেখুন তাদের ওরা কীভাবে চলতেছে। দুইটা রাজহাঁসের বাচ্চা আছে, একটা কবুতর আছে, ওটা দেখা হতে পারবে না, কবুতরটা উড়ে উড়ে যাচ্ছে কোথাও। এই যে দেখেন মুরগিগুলো খাবার খাচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে মুরগিগুলো। আপনারাও স্বাবলম্বী হতে চাইলে দেশীয় জাতের মুরগ পালতে পারেন এবং দেশি জাতের হাঁসও পালতে পারেন। দেশি হাঁস 20টা 50টা পারলে আপনাদের অনেক লাভবান হবেন। এই যে মুরগগুলো আসতেছে, আপনারা দেখছেন, মুরগগুলো দেখতে অনেক ভালো লাগে। দেশি মুরগ আপনারাও পালন করে স্বাবলম্বী হতে পারবেন মুরগ পালন করে। সেই সাথে দেখতে পাচ্ছেন গরু রয়েছে, একটি গাভী রয়েছে, একটি ষাঁড় রয়েছে অনেক বড়। আলহামদুলিল্লাহ, এই ষাঁড়টি এবারের কুরবানিতে আমরা কুরবানি দিয়ে দেবো, দোয়া করবেন সবাই। আর গাভীটি আছে, আরও 2-3-4টা আছে, ওগুলো বাইরে আছে, ওগুলো ঘরে নাই। তো গাভীটা ঘরে আছে আর এই ষাঁড়টা ঘরে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে আপনারাও লালন পালন করে মোটামুটি লাভবান হতে পারবেন। অল্প অল্প করে সমন্বিতভাবে যদি করেন তাহলে আপনাদেরও লাভবান হবেন। আপনারা দেখছেন এই যে ষাঁড় গরুটি ইনশাল্লাহ এবারের কুরবানির ঈদে, আজ রমজানের ঈদ গেছে, তো আজ পর থেকে কুরবানির ঈদের সময় এটা কুরবানি দেওয়া হবে, দোয়া করবেন সবাই। গাভীটা আছে, গাভীটা মাশাআল্লাহ অনেক ভালো, মনে হয় কোথাও দেখতেও সুন্দর রয়েছে। এই যে ছোট্ট শাকসবজি, এখানে টমেটো, মরিচ, বেগুন এগুলো চাষ করেছি। সেই সাথে বাঁধাকপিও রয়েছে, অনেকগুলো বাঁধাকপি রয়েছে, অনেক ধরনের। এইগুলো হচ্ছে আমাদের এদিকে নাগা মরিচ বলে, তো বোম্বে মরিচ বলে। বোম্বে মরিচগুলো অনেক ভালো হয়েছে, আপনারাও লাগাতে পারেন। মরিচ দেখতে পাচ্ছেন ছোটো ছোটো রয়েছে, এখনও বড় হয়নি। তো এবার তো খামার করে ছোটো আকারে করবেন, একসাথে শুরুতে বড় আকারে করবেন না, তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে ছোট্ট আকারে বাগান করবেন এবং ছোটো পরিসরে হাঁস, মুরগ, কবুতর এগুলো পালবেন। আমরা 3টা কবুতর নিয়েছিলাম, তো একটা কবুতর কোথায় চলে গেছে জানি না, খুঁজে পাই নাই। আর একটা কবুতর মারা গেছে, আর 2টা কবুতর, একটা কবুতর এখনও আছে আলহামদুলিল্লাহ। দেখি আরও 2টা কবুতর 2-1 জোড়া কবুতর নিয়ে আসবো আমরা। এই দেখেন মরিচ গাছে প্রচুর মরিচ আসছে, কালা জাতের মরিচ আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর মরিচ ধরেছে। এবং বেগুন গাছে বেগুন আছে, প্রচুর পরিমাণে বেগুন আছে। আপনারা চাইলে এভাবে ছোটো পরিসরে করতে পারবেন। আমরা আরও বীজ লাগিয়েছি, চারা গজাইতেছে, আরও অনেকগুলো লাগানো আছে, চারা এখনও গজায় নাই। যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে করলা গাছ, করলা ফুল আসছে, কেরলাও ইতিমধ্যে চলে আসছে, অনেকগুলো করলা আসছে ছোটো ছোটো আকারে। একটা করলা দেখা যাচ্ছে কিছুটা বড় হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন একটা করলা অনেকটা বড় হয়ে গেছে একটা।
আপনারাও এভাবে সম্মানিত খামার করবেন ইনশাল্লাহ। নিজে দেখতে পাচ্ছেন মুরগিগুলো এদিক সেদিক যাচ্ছে, অনেকগুলো মুরগি রয়েছে, তো এগুলো সারা অবস্থায় রয়েছে। এই যে দেখুন বন্ধুরা, ছোট্ট একটি পুকুর, এখানে মাছ ফেলাইছি, পুকুরের মধ্যে মাছ আছে, ছোট্ট আকারের পুকুর। এভাবে আপনারা ছোট্ট পরিসরে একসাথে সম্মানিত খামার করতে পারেন। খামার করে ইনশাল্লাহ লাভবান হবেন, ছোট্ট পরিসরে করবেন। আর আস্তে আস্তে যারা নতুন আছেন ছোট্ট পরিসরে সম্মানিত খামার করবেন, তাহলে আপনারা লাভবান হতে পারবেন। লাউ গাছের লাউ শেষ হয়ে গেছে, গাছটা রয়েছে, এবং শিম গাছ দেখতে পাচ্ছেন। শিমের গাছগুলো অনেক ভালো শিম আসছিল এবার, আলহামদুলিল্লাহ। দেখেন লাউ গাছগুলো অনেক ভালো আছে, কারণটা ছোট্ট বাগান। আর একটা ছোট্ট বাগান করছি, দেখতে পাচ্ছেন আনারসগুলো ধরছে, আনারস অনেক বড় হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই পেকে যাবে। আনারসগুলো আছে, এই যে লেবু বাগান, লেবুও ধরছে, লেবু অনেকগুলো লেবু আসতেছে, তো এখন ছোটো ছোটো অবস্থায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো আকারে লেবু আছে, মাশাল্লাহ অনেক লেবু ধরছে, অনেকগুলো অনেক অনেক লেবু আছে। তো এইভাবে ছোট্ট আকারে সমন্বিত খামার করতে পারেন। এটা দেশি বড়ই গাছ, অনেক বড়ই ধরছিল, এবছর ইনশাল্লাহ আরও বড়ই গাছ আছে, এই যে আছে। আপনারা চাইলে সবাই এভাবে করতে পারবেন। আর হাঁসগুলো এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখাইতে পারতেছি না, আপনারা ভিডিও রিলের মধ্যে গিয়ে দেখতে পারবেন হাঁসগুলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি সুস্থ থাকেন, সবাই জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এইভাবে ছোট্ট পরিসরে খামার করে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ।